আজ বাংলার বাড়ি প্রকল্পের সূচনা হবে এবং প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য। অর্থ বিতরণ শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই। মুখ্যমন্ত্রীর হাতেই আজ বিকেলে এই বিষয়টার সূচনা হবে। নবান্ন সভা করে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 12 লক্ষ উপভোক্তা এ রাজ্যের, তাদের হাতে বাড়ি তৈরির টাকা তুলে দেওয়া হবে। প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। প্রথম কিস্তির 60,000 টাকা প্রথম পর্যায়ে, এই 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে 31শে ডিসেম্বরের মধ্যে এবং সেই প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। এরপর ধাপে ধাপে 40,000 টাকা এবং 20,000 টাকা দেওয়া হবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, দীর্ঘদিনের একটা টালবাহানা ছিল, কেন্দ্র শেষ পর্যন্ত বকেয়া মেটায়নি এই আবাসের, আর তারপরই বাড়ি তৈরি করার জন্য রাজ্যের মানুষের অ্যাকাউন্টে টাকা দেবে প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার। আজ তার প্রক্রিয়া শুরু হচ্ছে। একেবারে দেখো, গত কয়েক বছর ধরেই কিন্তু কার্যত আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা যে ইস্যুতে অভিযোগ তুলেছে, তার মধ্যে 100 দিনের কাজ যেরকম ছিল ঠিক তেমনই কিন্তু আবাসের বিষয়ও ছিল। এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ ছিল যে তালিকা তৈরি করা হয়েছিল, সেই তালিকা কেন্দ্রের টিম এসে তারা ভেরিফাই করে গেছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আবাসের টাকা, অর্থাৎ আবাসের জন্য যে কেন্দ্রের যে পোর্শন, সেই পোর্শনের যে টাকা, সেই টাকা কিন্তু সেক্ষেত্রে কেন্দ্র থেকে দিচ্ছে না। এবং এইটা নিয়ে কিন্তু লাগাতার বঞ্চনার যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবং শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে কেন্দ্র টাকা না দিলেও রাজ্যের গরিব মানুষদের স্বার্থে সেক্ষেত্রে রাজ্য সরকার সে অর্থ বন্টনের কাজ শুরু করবে। অর্থাৎ আবাসের যে টাকা, সেই টাকায় কেন্দ্র তাদের যে তাদের পোর্শনের যে টাকাটা, সেটা না দিলেও পুরো টাকাটাই কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার দিয়ে দেবে। বাংলার বাড়ি এই স্কিমে রাজ্য সরকার সকলকে কিন্তু সেই টাকা দেবে, অর্থাৎ যাদের নাম লিস্টে রয়েছে। সেই অনুযায়ী কিন্তু স্থির ছিল যে প্রায় 11 লক্ষ বেনিফিশিয়ারি অর্থাৎ উপভোক্তা, তাদের কাছে এই টাকা তুলে দেওয়া হবে। কিন্তু কার্যত দেখা গেল যে সেই তালিকা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রায় 12 লক্ষ। তার কারণ গত যে প্লাবন হলো কিছুদিন আগে, বিভিন্ন জায়গায় যে বন্যা প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই বন্যা প্লাবিত এলাকাতেও যাদের বাড়ি ঘরদর ভেঙে গিয়েছে, অর্থাৎ কাঁচা বাড়ি ছিল সেগুলো ভেঙে গিয়েছে, তাদেরকে কিন্তু এই তালিকার মধ্যে ঢোকানো হবে। ফলে সেই অনুযায়ী কিন্তু যেটা স্থির হয়েছে যে প্রায় 12 লক্ষের একটা তালিকা তৈরি হয়েছে এবং সেই তালিকায় যারা রয়েছেন, অর্থাৎ সেই 12 লক্ষ উপভোক্তাকে সেক্ষেত্রে এই আবাসের যে অর্থাৎ বাংলার বাড়ির যে টাকা, যে টাকা পুরোটাই কিন্তু রাজ্য সরকার দিচ্ছে, সেই বাংলার বাড়ির টাকা দেওয়া হবে। এক্ষেত্রে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হবে, যেটা আজকে মুখ্যমন্ত্রী তিনি 4:45-এ তিনি সেক্ষেত্রে নবান্ন থেকে তার আনুষ্ঠানিক সূচনা করবেন। ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে যাবে প্রত্যেক উপভোক্তার এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু সেক্ষেত্রে প্রত্যেক উপভোক্তার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে সেক্ষেত্রে 60,000 টাকা পৌঁছে যাবে। পরবর্তীকালে ধাপে ধাপে নির্দিষ্ট শর্ত পূরণের পরে সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে বাকি যে কিস্তির টাকাগুলো, সেগুলো আরও 2টো ধাপে কিন্তু পৌঁছবে। ফলে কার্যত রাজ্য সরকার তাদের নিজেদের তহবিল থেকেই কিন্তু কার্যত এই বাংলার বাড়ির যে সেক্ষেত্রে সেই টাকা দেওয়ার যে আনুষ্ঠানিক সূচনা, সেই সূচনা আজকে করবে। প্রথম কিস্তির যে 60,000 টাকা, সেই 60,000 টাকা কিন্তু আজ থেকে দেওয়া শুরু হবে, ব্যাংক অ্যাকাউন্টে যাবে, মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিক সূচনা করবেন এবং 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রত্যেক এই 12 লক্ষ উপভোক্তার কাছেই কিন্তু এই 60,000 টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।